নমস্কার। কথামৃত ভবন শ্রীরামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি.কে দাস কথা বলছি। আজকে আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আমাদের আজকের প্রতিবেদন পোলিও ভাইরাস নিয়ে একটা নতুন একটা টপিকস, রিকারিং আউটব্রেকস অফ সার্কুলেটিং ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। তার মানে বারবার বিভিন্ন দেশে আউটব্রেকস হচ্ছে এই সার্কুলেটিং ভ্যাকসিন ডিরাইভড ভিডিপিভি, ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস, ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। এটা নিয়ে আউটব্রেকস হচ্ছে ডিফারেন্ট জায়গায় এবং কেন হচ্ছে, এবং সেটা নিয়ে আজকে আমাদের এই ডিসকাশনটা। ইমপ্লিকেশনস ফর গ্লোবাল পোলিও ইমিউনাইজেশন স্ট্র্যাটেজি, এবং কি এ ব্যাপারে করা যেতে পারে এই নিয়েই আজকে আমাদের এই সমীক্ষা বলা যেতে পারে। এটা ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সেরই জুন সংখ্যা 2023-এ বেরিয়েছে। জিনিসটা আমাদেরই সবার জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখছি যে এই ধরনের সমস্যা হচ্ছে এবং কিভাবে এটাকে এই করা যায় সেটার একটা রাস্তাও ওনারা বার করেছেন। সেটা নিয়ে আজকের ডিসকাশন। বলছে রিকারিং আউটব্রেকস অফ সার্কুলেটিং ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। বলছে ডিফারেন্ট জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে এখনও কিন্তু এই সার্কুলেটিং ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস সিডিভিপি, সার্কুলেটিং ভিডিপিভি, ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস, এর একটা আউটব্রেকস হচ্ছে। মানে মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে একটা আউটব্রেকস হচ্ছে। কিছু হয়তো প্যারালাইটিক পোলিও, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পোলিওর প্রাদুর্ভাব এক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা কেন কিভাবে হচ্ছে সেটার জন্যই আজকের ডিসকাশনটা। আচ্ছা, আমি এটাই আজকে তুলে ধরছি। বলছে যে কারেন্টলি 2 countries আর এন্ডেমিক ফর ওয়াইল্ড পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসের জন্যে 2 কান্ট্রি এন্ডেমিক বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান। However, the persistence of wild polio virus in these 2 countries is not the only challenge faced by the GPEI. GPEI মানে গ্লোবাল পোলিও এরেডিকেশন ইনিশিয়েটিভ। এটা অনলি চ্যালেঞ্জ যে রয়েছে এই যে ওয়াইল্ড পোলিও ভাইরাসের যে পারসিস্টেন্স রয়েছে এই 2 কান্ট্রিতে, ছাড়াও দ্য রিকারিং আউটব্রেকস অফ সার্কুলেটিং ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস হচ্ছে, ভিডিপিপি হচ্ছে ইন মেনি কান্ট্রিজ হ্যাভ ফার্দার কমপ্লিকেটেড দ্য টাস্ক। বলছে যে খালি ওয়াইল্ড পোলিও ভাইরাস রয়েছে এ তো সত্য, ঠিক আছে, 2টি দেশে এখনও রয়েছে, এছাড়াও এবং সেখানে এন্ডেমিক জোন হিসাবে দেখা গেছে। এছাড়াও মেনি কান্ট্রিজ হ্যাভ ফার্দার কমপ্লিকেটেড ভিডিপিপি, মানে এই ভ্যাকসিন ডিরাইভড যে পোলিও ভাইরাসের যে বীজাণুটা রয়েছে এর একটা আউটব্রেকস হচ্ছে মানুষের মধ্যে, সেটাই আলাদা জটিলতা সৃষ্টি করেছে। সেভারেল সাচ CVDPV outbreaks have been reported mostly in lower or middle income countries and always in population with poor vaccine coverage. কোথায় হচ্ছে এগুলো? লোয়ার টু মিডল ইনকাম গ্রুপে, যেখানে পোলিও ভ্যাকসিনেশন কভারেজ খুব কম, সেই সব জায়গায় এই আউটব্রেকসগুলো হচ্ছে। Although all 3 types of polio virus can cause CVDPV, over 90% of the CVDPV outbreaks are caused by type 2 virus, type 2 CVDPV virus। মানে সার্কুলেটিং যে ভ্যাকসিন ভাইরাস আছে তারই টাইপ 2 দিয়েই এই ভ্যাকসিন আউটব্রেকসটা হচ্ছে। আশা করি বোঝাতে পারছি যে ওয়াইল্ড পোলিও ভাইরাস এটার আউটব্রেকস নয়,
কিন্তু ভ্যাকসিন ভাইরাসের আউটব্রেকস এটা হচ্ছে। Since the last type 2 wild poliovirus was been seen in 1999, and over 90% of VDPV outbreaks and over 40% cases of vaccine associated VAP were documented to be caused by OPV2, oral poliovirus 2. OPV2 was withdrawn globally in a coordinated manner among all OPV causing countries. In April 2016, thus trivalent OPV was replaced by bivalent OPV. সেই তখনই সুইচ হয়েছিল এবং ট্রাইভ্যালেন্ট ওপিভি মানে টাইপ 1, 2, 3 দিয়ে যে ওপিভি তৈরি ওরাল পোলিও ভ্যাকসিন সেটা উইথড্র করা হয়েছিল এবং সেখান থেকে বাইভ্যালেন্ট টাইপ 2টা সব জায়গা থেকেই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই জন্যে এটাকে এবার উইথড্র করা হয়েছিল এবং তার জন্যে এই গ্লোবাল সুইচ করা হয়েছিল এবং বাইভ্যালেন্ট ওপিভি সেটা আনা হয়েছিল টাইপ 2কে বাদ দিয়ে। ওয়াজ দ্য গ্লোবাল সুইচ এ ফেলিওর? এক প্রশ্ন রাখছি, ওয়াজ এ গ্লোবাল সুইচ এটা ফেলিওর? ওয়াইল ইন 17 থেকে 20 WPV1 ট্রান্সমিশন ওয়াজ লিমিটেড টু এন্ডেমিক কান্ট্রিজ অনলি, আফগানিস্তান এবং পাকিস্তান। 20 সাল পর্যন্ত অনলি আফগানিস্তান এবং পাকিস্তানই এই দুটি দেশেই এই ওয়াইল্ড পোলিও ভাইরাস 1 এটা কিন্তু ট্রান্সমিশন রয়েছে। ইন 21 থেকে 2021 থেকে 2022 নন এন্ডেমিক কান্ট্রিজ সেখানেও কিন্তু ওয়াইল্ড পোলিও ভাইরাস পাওয়া যাচ্ছে। Unexpectedly, rather than decreasing, the number of CPDVP outbreaks also increased significantly, where trivalent to bivalent OPV switch. এই আউটব্রেকস দেখা গেছে ইনক্রিজ সিগনিফিক্যান্টলি আফটার দ্য ট্রাইভ্যালেন্ট থেকে যেখানে বাইভ্যালেন্ট ওপিভি হয়েছে সেখানেই কিন্তু এই আউটব্রেকসগুলো বেশি দেখা যাচ্ছে এবং এর দুটি কারণ, যে যেখানে পোর ইমিউনাইজেশন কভারেজ রয়েছে সেখানেই এই জায়গাগুলো বেশি দেখা গেছে। এছাড়াও ভ্যাকসিন ডিরাইভড পোলিও ইন আইপিভি ইউজিং হাই ইনকাম কান্ট্রিজ এ কজ ফর কনসার্ন। ভিডিপিভি দেখা যাচ্ছে হাই ইনকাম কান্ট্রিজেও যেখানে আইপিভি ইউজ করা হচ্ছে মানে ইনজেক্টেবল পোলিও ভাইরাস ইউজ করা হচ্ছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে, বলছে যে ভিডিপিভি দেখা যাচ্ছে এবং ইটস এ কনসার্ন, এটা কজ ফর কনসার্ন। এই যেমন সেখানে নন ওপিভি ইউজিং ডেভেলপড কান্ট্রিজ লাইক ইসরায়েল, ইংল্যান্ড অ্যান্ড ইউএসএ হ্যাজ টার্ন গ্লোবাল অ্যাটেনশন এগেন টুয়ার্ড পোলিও এরেডিকেশন অ্যান্ড পোলিও ইমিউনেশন স্ট্র্যাটেজি। এইসব জায়গাতেও দেখা যাচ্ছে ইসরায়েল, ইংল্যান্ড এবং ইউএসএ। While paralytic cases were reported from Israel and US, England reported CVDP2, first evidence of polio transmission, circulating vaccine-derived polio virus 2 এটার কারণের জন্যই হচ্ছে এই কারণের জন্যই হচ্ছে এই কথাটাই বলেছে। This incident indicates multi-country community transmission and is thus of great concern, এ কথা বলা হয়েছে। Why outbreaks of circulating VDPP in IPV using countries? কেন হচ্ছে? Why IPV using countries are facing outbreaks in circulating VDP despite excellent immunization coverage? বলছে যে large interstate and intrastate variations in the vaccination coverage সেসব জায়গায় ছিল বলে দেখা যাচ্ছে। Significant impact. Key reason might be the failure of the current IPV to induce effective mucosal immunity. বলছে যে এফেক্টিভ মিউকোসাল ইমিউনিটিটা ডেভেলপ করছে না
যেখানে আইপিভি ইউজ করা হয়েছে সেখানে কিন্তু মিউকোসাল ইমিউনিটি, গাট ইমিউনিটিটা আইজিএ দিয়ে যে ইমিউন প্রোটেকশানটা হয় সেটা কিন্তু সিগনিফিক্যান্ট প্রপোর্শনে হয়নি, যার ফলে in the intestine that provides resistance to poliovirus replication and shedding upon oral exposure to Lyme virus vaccine or wild. While the inactivated vaccine offers excellent individual protection against paralytic disease to the vaccinee by virtue of high titers of serum neutralization, it fails to prevent viral transmission, especially the poliovirus replicating at the intestinal border, which may explain the silent transmission of poliovirus in some developed countries. বলছে যে মিউকাসাল প্রোটেকশান সিগনিফিক্যান্ট এইসব জায়গায় দিতে পারছে না বলেই সেখানে পোলিও ভাইরাসের রেপ্লিকেশন অ্যাট দ্য ইন্টেস্টাইনাল বর্ডার হুইচ এক্সপ্লেন দ্য সাইলেন্ট ট্রান্সমিশন অফ পোলিও ভাইরাস হচ্ছে, যার ফলে আউটব্রেকসের এটা একটা বড় কারণ। এটা ওয়াইল্ড পাইলো ভাইরাস নেয়, কিন্তু ভ্যাকসিন ডিরাইভড ওই ভাইরাসটাই একটা চেঞ্জ হয়ে নতুন ভাইরাসের মধ্যে বিডিপিপিটা হয়। কেন বিডিপিপিটা হয়? তাদের মিউটেশনস হয় ভাইরাসের, সেই ভ্যাকসিন ভাইরাসের মিউটেশনস হয়ে একটা চেঞ্জ হয়ে যায়, নতুন ভাইরাস রূপে দেখা যায় এবং তার রেপ্লিকেশন হয়ে মাঝে মাঝে এই জিনিসটা হয়ে যায়। এটা দ্যাট কজেস দ্য বিডিপিপি। আর ভ্যাপ বলে আরেকটি জিনিস আছে, সেটাও হয় পুয়ার কভারেজ থাকলে হয়, এবং ইমিউন প্রোটেকশান যদি ইমিউনিটি যদি কম থাকে সেসব ক্ষেত্রে যদি কোনো ভাইরাস অ্যাফেকশান হয় সেক্ষেত্রেও ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড পোলিও ভাইরাস ভ্যাপ এই জিনিসটা হয়। এটা আমাদের কিছু কনসার্ন। একটাই কারণ বলছে যে intestinal mucosal immunity, the key determinant of polio transmission, এইটা ঠিকভাবে হচ্ছে না, সেটাই কারণ। Concept of mucus immunity is distinct from the serum response, and the notion that transudation of serum antibody to the intestinal border elicits mucosal resistance to viral shedding in IPV immunized individual does not hold in the right of new understanding about intestinal mucosal responses. বলছে যে ভাইরাল শেডিংটা ওখানে যেটা হচ্ছে ইন আইপিভি ইমিউনাইজড ইন্ডিভিজুয়াল ডাজ নট হোল্ড ইন দ্য লাইট অফ নিউ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট intestinal mucosal. Early studies also suggested that the transudation of serum antibodies makes a minimal contribution to total antibody concentration in the mucosa. Recent studies have proved that IgA, particularly the isotype IgA1, mediates the mucosal neutralization of the poliovirus at the intestinal border. এটা কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হচ্ছে না বলেই এই জায়গায় অসুবিধাজনক অবস্থার মধ্যে তৈরি হয়ে এই ভিডিপিভি এইসব জায়গাগুলো হচ্ছে, কিন্তু মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, একটা হিউজ আউটব্রেকস এসব জায়গায় হচ্ছে। তাই জন্যে মিউকাসাল ইমিউনিটি অ্যাট দ্য গাট লেভেল ইজ ইন্ডিউসড বাই সিক্রিটারি আইজিএ, মিউকাসাল আইজিজি অ্যান্ড টু সাম এক্সটেন্ট থ্রু টিস্যু রেসিস্টেন্ট মেমোরি সেল পপুলেশনস। In the absence of enteric IgA against poliovirus in older children and adults, TRM cells may provide some resistance to poliovirus replication. However, IgA at the intestinal border is the most abundant antibody providing the first line defense against invading pathogens, IgA. Mucosal IgA level correlates with viral neutralization in the gut, not the mucosal IgG level. Mucosal IgA লেভেলটাই সবচেয়ে বেশি প্রতিরোধ করে। A recent paper examining SARS-CoV-2 nasal IgA responses after natural infection and vaccination concludes that parenteral vaccination after COVID-19 boosted nasal and plasma IgG but had a limited impact on nasal IgA. একই রকম IgA কোভিড-19 ক্ষেত্রেও দেখা গেছে যে আইজিজি হয়তো বাড়ছে, কিন্তু নেজাল
আইজিএ কিন্তু বাড়ছে না, যার ফলে একটা গ্যাপ থেকে যাচ্ছে, ইমিউনিটি গ্যাপ একটা থেকে যাচ্ছে। আচ্ছা, traditionally IPB is known to elicit excellent mucosal immunity at the pharynx that helps in curbing oral virus transmission, traditionally core. However, due to poor mucosal immunity at the intestinal level, the imported leaf virus could circulate unhindered in the intestines of the IPB immunized individual. সেখানে কিন্তু যদি অন্য কোনো লিভ ভাইরাস আসে কিন্তু প্রোটেক্ট করতে পারছে না, ডিউ টু পোর মিউকাসাল ইমিউনিটি অ্যাট দ্য ইন্টেস্টাইনাল বর্ডার, এটা কিন্তু পাচ্ছে না, এটা দেখা গেছে। ইন রিসেন্ট স্টাডি চিলড্রেন এজেড 1 থেকে হু হ্যাড অলরেডি received up to 4 doses of IPV were challenged with MOPV 2 doses. Only about 1/3 children developed type 2 specific neutralization titer more than 32 in their stools and continued to shed the vaccine virus in the stool even after the second challenge dose. তার মানে ভাইরাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু নিউট্রালাইজড হতে পারছে না। shown that vaccine naive children excrete less amount of vaccine virus for the shorter duration following the second challenge dose of the same strain of OPV than IPV immunized children. এই কথাগুলোই এরা বলেছে। এখন বলছে though the defect in intestinal immunity is starker with IPV, studies have shown that even OPV recipients experience partial waning after a year of primary series. Partial waning, এই অ্যান্টিবডিটা চলে যাচ্ছে, এটা পার্শিয়াল ওয়েনিং মানে থেকে যাচ্ছে, পার্শিয়াল ওয়েনিং। দ্য ট্রানজিয়েন্ট ন্যাচারাল মিউকোসাল IgA রেসপন্স is further confirmed in the above cited SARS-CoV-2 study, where nasal IgA levels waned after 9 months of natural infection. তাহলে এই যে ডেফিসিয়েন্সির জন্যে এই যে আউটব্রেকসগুলো হচ্ছে, এগুলো ট্যাকল করা যায় কিভাবে? ভ্যাকসিন ভাইরাস হয়তো বেশ কিছু জায়গায় এলিমিনেট হয়ে গেছে, কিন্তু আমাদের মতো কান্ট্রি এখানে কিন্তু এখনও পোলিও ফ্রি যদিও হয়েছে, কিন্তু এখনও আমাদের পাশে নেবারিং কান্ট্রিতে এখনও এন্ডেমিক জোন, কিন্তু এখনও কিন্তু পোলিও ভাইরাস পাকিস্তান দূর থেকে ইম্পোর্টার্স যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু কখন যে কীভাবে হয়ে যেতে পারে, তাহলেও সেটাও কিন্তু চিন্তার বিষয়। মেনটেনিং হাই কভারেজ, রিচিং দ্য আনরিচড, কীভাবে এটা করা যাবে সেটাই আমাদের জ্ঞাতব্য বিষয়, এইটাই এরা ডিসকাস করেছে। মেনটেনিং হাই কভারেজ অফ অ্যাভেলেবল ভ্যাকসিনস, যদি গাটের মধ্যে ইমিউনোলজিক্যাল নিউট্রালাইজেশন যদি না করতে পারা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু ভাইরাসটা ভিতরে ইনভেট করে এটা কিন্তু পোলিও মাইলাইটিস এটা তৈরি করে ওটা কিন্তু করতে পারে। রিচিং দ্য আনরিচড, কীভাবে তাহলে করা যেতে পারে? এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে হু থেকে এবং আরও কনসার্ন এই যে দ্যাট ইজ দ্য গ্লোবাল পোলিও এরেডিকেশন ইনিশিয়েটিভ GPEI মেনটেনিং, ওরা বলছে যে কভারেজ অফ অ্যাভেলেবল ভ্যাকসিন হ্যাজ বিন ক্রাক্স অফ GPEI which has led to the eradication of 2 of the 3 wild polio virus. এই যে এটার কি স্ট্র্যাটেজি দিয়ে বলছে, ইম্পারেটিভ টু ট্যাকল দিস অন এ ওয়ার ফুটি উইথ এ স্পেশাল ফোকাস অন দি লাস্ট পার্সন ইন দ্য কিউ, তাদের কিন্তু ভ্যাকসিন কভারেজের মধ্যে আনতে হবে। জিরো ডোজ চিলড্রেন দোজ হু হ্যাভ নট রিসিভড এ সিঙ্গল ডোজ of any basic vaccine, এরা বলছে দ্য জিরো ডোজ চিলড্রেন দিতেই হবে। জিরো ডোজ চিলড্রেন মানে জিরো ডোজ আফটার বার্থ, জিরো ডোজ ভ্যাকসিনেশন
অ্যান্ড দোজ হু হ্যাভ নট রিসিভড এ সিঙ্গেল ডোজ অফ এনি বেসিক ভ্যাকসিন, তাদেরকে বেশি করে টার্গেট করতে বলছি। তাদের অবশ্যই টার্গেট করে ভ্যাকসিনেশনের ব্যবস্থা, অবশ্যই এটা কিন্তু ভুল হলে কিছু চলবে না, এই স্ট্র্যাটেজিগুলো নেওয়া হচ্ছে। কন্টিনিউইং লার্জ স্কেল জেনোমিক সার্ভিলেন্স right from the early phase of GPEI, মানে গ্লোবাল পোলিও eradication initiative, genotyping of the specimen isolated from the cases and from the community played a crucial role in the whole program. তার মানে জেনোটাইপিং অফ দি স্পেসিমেন্স আইসোলেট করতে, তার জেনোটাইপ আইসোলেট করতে হবে এবং সেটা কোথার থেকে এসছে, কী তার প্যাটার্ন, কী তার পরিচয়, এটা ডিটেলস অ্যানালিসিস এবং এক্সামিনেশন করা বিশেষ দরকার এই রেকমেন্ডেশনগুলোর জন্য বলছি। ফ্রম দি কমিউনিটি played a crucial role in the whole program. However, paralysis is relatively rare outcomes of poliovirus infection and can be lagging marker for significant circulation. Can be lagging marker for significant circulation. যেহেতু প্যারালিসিস রিলেটিভলি রেয়ার আউটকাম, 100টার মধ্যে 0.5% প্যারালিসিস হয়, 0.5 মানে হাজারে একটা, এই থেকে প্রায় প্যারালিটিক পোলিও এরকম হয়। অতএব এত কম, অতএব সেইটা মার্কার হিসাবে ভাবলে চলবে না, সেটা তো খুব কম পার্সেন্টেই হয়। However, paralysis relatively rare occasion, real outcome of poliovirus infection can be a lagging marker for significant circulation. Detection and proactive management of outbreaks in Israel and UK have demonstrated that identification of silent transmission by viral culture and the molecular surveillance of wastewater is going to be crucial going forward. এইসব জায়গায় যে ভ্যাকসিন ভাইরাসগুলো আউটব্রেকস হচ্ছে তার জেনোমিক স্টাডি অবশ্যই করে কোথার থেকে আসছে তার পরিচয় জেনে তবে কিন্তু এটাকে আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তার বিধান কীভাবে সেটা সম্ভব সেটা পরে আইডেন্টিফাই করা যাবে। এই কন্টিনিউইং লার্জ স্কেল জেনোমিক সার্ভিলেন্স, ডেভেলপমেন্ট অফ নভেল ভ্যাকসিনস, novel oral polio vaccine against type 2, novel oral polio virus 2, novel oral polio vaccine, নিউ ভাইরাস এটা তৈরি করতে টাইপ 2কে কেন্দ্র করে, এটা ওয়াইল্ড ভাইরাসের বিরুদ্ধে না, এটা ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে ওরাল পোলিও ভাইরাস 2, বোথ ওপিভি অ্যান্ড আইপিভি আর এফেক্টিভ অ্যান্ড টাইম টেস্টেড ভ্যাকসিন। However, increasing instances of VDP have amply demonstrated their drawbacks. Rare risk of reversion of virulence of vaccine strains with OPV and lack intestinal immunity with IPV both contribute to threat of VDPV. দুটো ক্ষেত্রেই বলে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাসের আউটব্রেকস হওয়ার সম্ভাবনা বেশি। The GPEI expert realized the need of developing a safer alternative that keeps merits of OPV intact. Oral poliovirus এটা ইনট্যাক্ট একটা নতুন ভ্যাকসিন তৈরি করার কথা বলছে এবং নভেল OPV 2 merits of OPV intact. The development of a new OPV, a novel OPV against the type 2 virus, type 2 ভাইরাসের নভেল ওপিভি 2 টাইপ 2 ভাইরাসের বিরুদ্ধেই এটা পোলিও ভাইরাস তৈরি করতে বলছে, মাস্ট বি ভিউড অ্যাজ অ্যান এফর্ট ইন দিস রিগার্ড। এটা তাহলে সেটাকে কমব্যাট করা সম্ভব হবে। বলছে যদি এই ভাইরাসটার বিরুদ্ধে যদি হয় টাইপ 2 ওপিভি ভাইরাসের বিরুদ্ধে নভেল নতুন ভাইরাস, এটাকে অ্যান্টিবডি প্রোটেকশান আরও বেশি মাত্রায় দেওয়া সম্ভব হয় যদি মনোভ্যালেন্ট ভ্যাকসিনটা তৈরি করা যায়। দ্য নিউ novel OPV2 contains
up to 5 more mutations in its genome than the existing vaccine. নিজেদের এখন যে ভ্যাকসিন আছে তার চাইতে আরও মিউটেশনসটাকে কভার করে এই ভ্যাকসিন এই ভাইরাসটাকে এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটা তৈরি করা, হুইচ আর নিডেড টু রিগেন নিউরোভিরিলেন্স, needed to regain neurovirulence. The novel OPV has been rolled out in Africa without any safety signal. এটা কিন্তু আফ্রিকাতে ইউজ করা হচ্ছে ইভিন আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ 500 মিলিয়ন ডোজ। এটা এখনও ইউজ করা হচ্ছে। টিল রিসেন্টলি MOPV2, monovalent OPV2 was being used for tackling CDVP outbreaks, which ironically reintroduces OPV2 in the community that can further lead to the emergence of new VDPPV strains. এখন কিন্তু ওই MOPV2 was being used for tackling circulating VDPPV, তার মানে এই OPV2 এর বিরুদ্ধে যে মনোভ্যালেন্ট একটা ভ্যাকসিন এটা সেটা দিয়েই এই আউটব্রেকসগুলো এখন ট্যাকল করা যাচ্ছে, যদিও কিন্তু এর একটু ভয়ও আছে। দাস নভেল OPV2 ইন প্লেস অফ MOPV2 ফর দিস পারপাস উড বি এ লট সেফার, মানে নিরাপদ হবে। এই নভেল হবে যে নতুন এটা তৈরি করলে এটা আরও নিরাপদ হবে। দ্য CDC USA is also contemplating its use in areas with persistent poliovirus circulation to tackle the ongoing CDVP outbreaks. Deployment of NOPV2 and the availability of NOPV type 1 and type 2 in future would help diminish the threat of future VDPV outbreaks. Deployment of NOPV যদি ইউজ করা হয় তাহলে availability of NOPV types 1 and 3 in future should help diminish the threat of future VDPV outbreaks, কন্ট্রোল করা তাহলে সম্ভব হবে। While the development of new OPV is in attempt to solve one of the major limitations of the Sabin OPV, মানে oral OPV, Sabin OPV innovations are similarly needed to develop better IPV also. Development of Sabin OPV can lead to ease the manufacturing IPV as it would require less stringent biosafety measures. However, this move does not address one critical issue, the failure of IPV to induce efficient intestinal immunity. However, this move does not address one critical issue, the failure of IPV to induce efficient intestinal immunity. এটা কিন্তু IPV কিন্তু যথেষ্টভাবে ইমিউনিটি গাট ইমিউনিটি তৈরি করতে পারছে না। এ লার্জ মেটা অ্যানালিসিস কনক্লুডস দ্যাট while trivalent OPV or bivalent OPV effectively limits the viral replication in the intestine, লিমিট করে, কিন্তু ভাইরাস এলে তার বিরুদ্ধে লিমিট করে। দ্য অ্যাডিশন অফ ওয়ান অর মোর ডোজ অফ আইদার fractional IPV or full dose IPV will not increase intestinal immunity to the type 2 virus, hence will not prevent transmission or circulation of type 2 poliovirus. তাহলে কিন্তু এটাও কিন্তু করতে পারবে না। তাহলে এখনও কিন্তু এই স্টেজেই রয়েছে আর একটা পসিবিলিটির কথা বলছে যে ওই হিট ল্যাবাইল একটা এন্টোরোটক্সিন, ইকোলাই বেসড একটা এন্টোরোটক্সিন যদি ট্যাগ করা যায় ওপিভির সঙ্গে, তাহলে সেটা মিউকাসাল লেভেলে যথেষ্ট ইমিউনিটি তৈরি করতে সক্ষম হবে। এই কথাটা একটা, যদিও এগুলো এক্সপেরিমেন্টাল লেভেলে এই কথা বলেছে। আর দেয়ার আদার অপশানস গোয়িং ব্যাক টু সাবিন টোটাল ওপিভি, বলছে যে সেই ওরাল ওপিভি কি আবার ফিরে যাওয়ার কথা, ট্রাইভ্যালেন্ট ওপিভির কথাই কি আবার বলা হচ্ছে। সেটা দো দ্য নিউ
novel OPV has been aggressively employed to tackle emerging CVDPV2 outbreaks. বলে এরা কিন্তু সক্ষম হবে, particularly in OPV using countries. There is still no real world data for this country. Real world data কিন্তু আমাদের কাছে নেই. There are speculations on the performance of this new novel OPV2. It may perform better than or equal to monovalent OPV2 depending on its effectiveness in real populations. রিয়েল পপুলেশনে কেমন হবে এটাও আমাদের কাছে জানা নেই। অতএব এই পসিবিলিটিসগুলো নিয়ে এরা কনক্লুশন টেনেছে, দাস জিপিআই হ্যাজ সাকসিডেড ইন ব্রিংইং হোলসেল পোলিও ভাইরাস ট্রান্সমিশন টু অ্যান এক্সট্রিমলি লো লেভেল। কী করে? দ্য সাইলেন্ট সার্কুলেশন of leaf poliovirus in countries with high IPV immunization coverage demonstrates the limited ability of the IPV to stop poliovirus transmission. ওরা কিন্তু বলছে যে আইপিভি দিয়ে এটা টু স্টপ পোলিও ভাইরাস ট্রান্সমিশন লিমিটেড এবিলিটি রয়েছে। থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ নভেল IPV2, the GPEI, মানে Global Polio Eradication Initiative, has made a great stride to address one of the key limitations of the leaf poliovirus. Leaf poliovirus-এর যে একটা লিমিটেশন সেটা ওভারকাম করা এতে সম্ভব হবে, যার ফলে ইট ইজ দ্য টাইম টু অ্যাড্রেস দ্য dwindling mucosal immunity at the intestinal border, major limitation of the current generation of the IPV. অতএব এই স্টেজে এখনও কিন্তু বলা হয়নি যে এই স্টেজে কীভাবে এটা পারফর্ম করা যাবে। আমাদের এখনও কিন্তু ন্যাশনাল পোলিও স্ট্র্যাটেজিতে এখনও কিন্তু রাখা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট দেশের জন্যে এখনও কিন্তু ওপিভি যেমন দেওয়া হচ্ছে 0 ডোজ, তার সঙ্গে 6 উইকস, 10 উইকস, 16 উইকস, 14 উইকসে ওপিভির সঙ্গে 6 উইকস এবং 14 উইকসে একটা করে ফ্র্যাকশনাল ডোজ অফ আইপিভি ইনজেক্টেবল পোলিও ভাইরাস ইউজ করা হচ্ছে এবং অ্যাট 9 মান্থসে সেখানেও একটা ইন্টারডার্মাল আইপিভি ইউজ করার কথা বলা হচ্ছে, যে এটাই রেকমেন্ডেড স্ট্র্যাটেজি। এবং আইপিভি এখানেও আইপিভি ইন্টারডার্মাল এর সঙ্গে একটা ওপিভি সেটাও ইউজ করা হচ্ছে। অতএব এই কভারেজ দিয়ে আমাদের দেশে এখনও এটা হু রেকমেন্ডেড এবং আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজির মধ্যে এই রেকমেন্ডেশন এখনও দেওয়া হয়েছে এবং হতে যাচ্ছে। অতএব এই জায়গাটা এখনও কী স্ট্র্যাটেজি নেওয়া হবে এখন এটা রেকমেন্ডেশন করে। এই লেটেস্ট নতুন বইগুলোই এই কথাই বলা হয়েছে, আমাদের দেশের স্ট্র্যাটেজি এভাবেই ঠিক হতে যাচ্ছে। এখন দেখা যাক, এটা ভবিষ্যতেই জানা যাবে। কিন্তু প্রবলেম বেশ কিছু জায়গায় যে এই নিয়ে হচ্ছে এবং আউটব্রেকস হচ্ছে, এটা কিন্তু আমাদের চিন্তার বিষয় এবং আমাদের এখন সমস্যার সমাধানের রাস্তা এখন কি হবে সেটা ভবিষ্যতে এইভাবেই জানা যাবে আমাদের। কিন্তু ইটস এ কনসার্ন, সেটাই আমরা জানিয়ে রাখছি আপনাদের কাছে যে এটা হয়তো এভাবেই সম্ভব হবে, রিসার্চ দিয়ে, এভাবে নতুন টেকনোলজি দিয়ে গাট লেভেলের ইমিউনিটি কীভাবে এটা বাড়িয়ে সেটা আউটব্রেকসগুলোকে থামিয়ে এই ধরনের প্রিভেনশন করা সম্ভব। এবং A to Z একবারে প্রত্যেকের ইমিউনেশন স্ট্র্যাটেজি যাতে নিখুঁতভাবে হয় সেটা 16 আনা দেখে এই স্ট্র্যাটেজিগুলোই আমাদের এখন রাখতে হবে, এটাই রেকমেন্ডেশনের। আপনাদের কাছে আজকে এইটুকু বলে আমি বিদায় নিচ্ছি। এটা একটা বিতর্কিত বিষয়, সেটা তুলে ধরা হলো, এটা সবাই আমাদের কাছে এখন কনসার্ন, সেই জন্যেই আমি আলোচনার মধ্যে এটাকে রাখা হলো। আশা করা যায়
কিছুটা অন্তর আপনারা অবগত হয়েছেন যে এই ধরনের অসুবিধার সমস্যাগুলোকে এভাবে আমরা কীভাবে কমব্যাট করব ইন ফিউচারে, এই বলেই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নমস্কার। আপনাদের কি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা জানাতে পারেন। ঠিক আছে, নমস্কার। আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার। ঠিক আছে, বন্ধ করে দিয়েছো?